যে উপদেষ্টারা এই নীতি গ্রহণ করবে না তারা চেয়ার থেকে লাথি মেরে নামিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? তিনি এইখানের ভিতরে যে ঘোড়ার ঘাস কাটে নাকি অন্য কিছু করে তার কোনো ওদ নাই বোধ নাই। সে হলো গায়ে হাওয়া লাগিয়ে ঘুমায়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সাভার নয়, হাতিয়া নয়, শুধু এর মাঝে সীমাবদ্ধ থাকতে হবে না। 24 ঘন্টার মধ্যে অনতি বিলম্বে সারা বাংলাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবৈধ যত অস্ত্র রয়েছে সেগুলোকে উদ্ধার করতে হবে। সেই সাথে যারা কিনা এজাহারভুক্ত, যাদের উপর ফৌজদারি মামলা রয়েছে, সেই আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেসব নেতারা এখনো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে 24 ঘন্টার মাঝে গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? তিনি এইখানের ভিতরে যে ঘোড়ার ঘাস কাটে নাকি অন্য কিছু করে তাকে দেখলে মনে হয় তার কোনো ওদ নাই বোধ নাই। সে হলো গায়ে হাওয়া লাগিয়ে ঘুমায়। সে কি তার হাতে দেখতে পায় না শহীদের 2000-এরও বেশি শহীদের রক্তের উপর পাড়া দিয়ে সে উপদেষ্টা হয়েছে? তাই যদি এই ছাত্রলীগকে বিচার করতে না পারে, তারা যদি আওয়ামী ফ্যাসিবাদীকে অস্ত্র কেড়ে না নিয়ে তাদেরকে জেলে ভরতে না পারে, ওই শহীদের রক্তের দাগ যে তার হাতেও লেগে আছে, শহীদের রক্ত যে তার হাতে ভরে গেছে, এই রক্ত কি সে তার হাতে দেখতে পায় না? তাকে আমরা বলে দিতে চাই, আপনি অবিলম্বে এই অভিযান চালু করুন, অন্যথায় ছাত্র জনতা আপনাকে পতনের যে অভিযান সেই অভিযান রাজপথ থেকে পরিচালনা করবে। হাতিয়ার দ্বীপ একটা চর, যেখানে আপনার একজন ডাকাত জলদস্যু, আত্মস্বীকৃত জলদস্যু দীর্ঘ সময় ধরে শোষণ করেছে, শাসন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, শত মানুষকে হত্যা করেছে ওই এলাকার। সেখানের বিষয়ে আমি গত কয়েক মাস যাবত উপদেষ্টাদেরকে বিভিন্নভাবে বলছি যে ওখানে একটি অস্ত্র অভিযান চালানো হোক, কিন্তু তারা কোনো অস্ত্র অভিযান চালাই নাই। আজকে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা যখন মিছিল শুরু করে, যখন সাবেক এমপির বাসভবনের সামনে দিয়ে যেতে থাকে, তখন তাদের উপর লেজার লাইট ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করে তাদের উপর গুলি বর্ষণ করা হয়। এবং সবচাইতে বড় কথা হচ্ছে ওই বাসা থেকেই সেই সন্ত্রাসী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওই বাসাকে সিলগালা করা হয় নাই। সেখানে বসে বসে তার সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেখানে সামরিক বাহিনীর যে ক্যাম্প আছে, সেই ক্যাম্প থেকে সেই সন্ত্রাসী বাহিনীর সেই সন্ত্রাসীর বাড়ি মাত্র 3 মিনিটের হাঁটার পথ। সেই পথে সেখানে দাঁড়িয়ে যখন হচ্ছে তাদের কাছে যদি হচ্ছে 30-35 জনের কাছে যদি শুধু গুলি থাকে এতগুলা, তাহলে আপনি চিন্তা করেন পুরো হাতিয়াতে পুরো দেশে কি পরিমাণ অস্ত্র আছে। এই অস্ত্র দিয়ে তারা আজকে 6 মাস পরেও শিক্ষার্থীদের উপর গুলি চালাতে পারে। তাহলে কেন সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? কেন 2000 ছাত্র জনতার জীবন দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নামক এক অপদার্থকে ছেড়ে বসিয়েছে? তাদেরকে সেই চেয়ারে বসানোর পরে যদি তারা সন্ত্রাসীদের থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের মতো হিম্মত না রাখে 6 মাসের মধ্যে, তাহলে আমাদের এই দেশের ভবিষ্যৎ কি? আমি বলছি যদি অস্ত্র উদ্ধারের হিম্মত না রাখে, তাহলে তো সেই অস্ত্র দিয়ে সেই গুলি করে আমাদের এখানে প্রত্যেককে গুলি করবে। তার আগে আপনারাই গুলি করে দেন আমাদেরকে, যে অত তোমাদের জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমার সেখানে অলরেডি একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে। পুলিশ থানা থেকে পালিয়েছে, কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই সন্ত্রাসীদের ভয়ে। নেভির কাছে যখন যাওয়া হয়েছে, নেভি ফোর্স নিয়ে বের হবে, গাড়িতে উঠেছে, রেডি হয়েছে, তার আগ মুহূর্তে যে কোনো একটা ফোন কলের কারণে তারা সেখান থেকে আবার ফিরে গিয়েছে। এখনো রাস্তায় দাঁড়িয়ে তারা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, মোহাম্মদ আলীর নামে স্লোগান দিচ্ছে এবং গুলি বর্ষণ করতেছে, চারদিকে সাউন্ড গ্রেনেড মারছে। তাহলে এদের বিরুদ্ধে অ্যাকশন নিবে কে? এই দেশ অনিরাপদ, এই দেশ পরাধীন, আওয়ামী সন্ত্রাসীদের হাতে পরাধীন। এই দেশকে, মাতৃভূমিকে আমাদের মুক্ত করতে হবে। হয় মাতৃভূমি, না হয় মৃত্যু। আমাদের লড়াই চলবে। যে উপদেষ্টারা এই নীতি গ্রহণ করবে না তারা চেয়ার থেকে লাথি মেরে নামিয়ে দেওয়া হবে।